আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পরিকল্পনা প্ল্যানিংয়ে দিশাহারা মোদি। ইউনূস সাহেবের কূটনৈতিক কৌশলের কারণে চাওয়ালা মোদি কুপঘাত এবং ভারত কুপঘাত, ভারত এবং চাওয়ালা মোদি কুপঘাত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কূটকৌশলের কাছে। প্রধান তার প্রমাণ ভারত সীমান্তে উত্তেজনা এবং আগরতলাতেও বাংলাদেশ মিশনে হামলা। আগরতলা বাংলাদেশ মিশনে হামলা হয় আর তাদের রাষ্ট্রদূত, তারা পররাষ্ট্র সচিব বলে আমাদের এখানে হিন্দু নির্যাতন হয়। আমি গত একটা ভিডিও দিয়েছিলাম, কালকে আরেকটা ভিডিও এই ব্যাপারে বানাবো আশা করছি। ইউনূস ভারতীয় হাই কমিশনার, ইউনূস সাহেব ভারতীয় হাই কমিশনারকে এর ব্যাপারে আগরতলাতে আক্রান্ত হওয়াতে এবং ভারতের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং বাংলাদেশের ফ্ল্যাগ পুরানো হয়েছে। এই ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব ভারতীয় হাই কমিশনারকে তলব করে, অভিযোগ করেছে, তলব করে ইউনূস সাহেবের কৈফিয়ত জানতে চেয়েছে ভারতীয় হাই কমিশনারের কাছে। ভারত অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সীমান্ত এবং পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্ত এবং পাকিস্তান সীমান্তে ভারত অ্যান্টি ড্রোন নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান সীমান্তে এবং বাংলাদেশ সীমান্তে। উদ্দেশ্য হলো সীমান্তে ভারত সীমান্তের অপর পার থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে যদি ড্রোনের মাধ্যমে কোনো হামলা চালায়, ভারত যেন তা মোকাবেলা করতে পারে। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম এই তথ্যটি জানিয়েছে। ভারতে অ্যান্টি ড্রোন মোতায়েনের ঘোষণা নিজেও দিয়েছে। অমিত শাহ বলেন ভারতের নিরাপত্তার জন্য এটি করা হয়েছে। প্রতিবেশী প্রত্যেকটি দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ। ভারত প্রত্যেকটা দেশের সাথে নগ্ন হস্তক্ষেপ করেছিল এবং দাদাগিরি ফলিয়েছিল, যার ফলে আজকে প্রত্যেকটা দেশ ভারতকে অলিখিত একটা এম্বার্গো দিয়েছে, একটা স্যাংশন দিয়ে বসেছে। কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। সেটা হচ্ছে আপনি এই পাকিস্তান বলেন চিরবৈরী, চীন বলেন চিরবৈরী ভারতের সাথে। বাংলাদেশ আগে ডিক্টেটর শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকাতে তখন ভালো ছিল বাংলাদেশের সাথে, বাংলাদেশকে দুইয়ে খেতে পারতো, তখন ভালো ছিল। শেখ হাসিনার তক্তা পালট হওয়ার পরে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারত এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। ভারত এখনো ঘুমের ঘোরে আছে, তন্না কাটে নেই এখনো হাসিনার স্বপ্ন দেখে ভারত। ভারত যত তাড়াতাড়ি এই হাসিনা তোষণ স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারবে এবং রিয়েলিটি মেনে নিতে পারবে, ততই ভালো হবে, ভারতের জন্য মঙ্গল হবে। ভারতের ব্যবসা বাণিজ্য, এটা আমি এই ভিডিওর পরে দিয়ে আমি আসছি এই কথাটা। ভারতের হস্তক্ষেপের ফলে, দাদাগিরির ফলে ভারতের সাথে বাংলাদেশে এবং কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ভারতের গাত্রদার কারণে ইউনূস সাহেব এমন কোন জায়গায় ভারতের হাত দিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং বিচলিত হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে বিমান ঘাঁটি। একটি বিমান ঘাঁটিতে পুনঃসংস্কারের মধ্যে হাত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই বিমান ঘাঁটির সম্বন্ধে আমি একটু বলি। এই বিমান ঘাঁটিটা ব্রিটিশরা বানিয়েছিল, এটা লালমনিরহাটে। এটা ভারতের চিকেন নেক থেকে 10 12 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। ব্রিটিশরা বানিয়েছিল এই বিমান ঘাঁটি, এখান থেকে বিমান দিয়ে জাপানে আক্রমণ করার জন্য, ব্রিটিশদের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করার জন্য। এরপরে ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তান সরকার এটাকে উন্নত করার কাজে হাত দিয়েছিল, কিন্তু টাকা পয়সার অভাব, অর্থের অভাবে তখন আর এই প্ল্যানটা বাদ দিতে হয়েছে। কিছু হালকা প্লেন উঠানামা করতো এই পর্যন্ত। এখন ডক্টর ইউনূস সাহেব এটাতে হাত দিয়ে দেওয়াতে নরেন্দ্র মোদী ঘুম হারাম হয়ে গেছে, উতাল পাতাল করছে, সব বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। ভাই
আমাদের দেশে আমরা কোথায় বিমান ঘাঁটি বানাবো, কোথায় নৌঘাঁটি বানাবো, কোথায় সেনাঘাঁটি বানাবো, সেটা সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার। সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তোমার যে একটা অ্যাটিচিউড, একটা কলোনিক্যাল, বাংলাদেশকে কলোনি মনে করো, অ্যাটিচিউড, এই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দাও। আর চোখ তুলে কথা বলবে তোমার সাথে বাংলাদেশ। তোমার যদি হ্যাডাম থাকে, তুমি কিছু করে দেখাও বাংলাদেশকে। চোখ তুলে এখন কথা বলতেছে তোমাদের। শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটি যেটা নিশ্চয় বানিয়েছে, সেটা শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। তাই ভারতের পেটে কামড়ে বেড়ে গেছে। তোমরা যে ওই দিনাজপুরের কাছে, তোমরা বর্ডারের কাছেই তোমরা বিমান বাহিনীর ঘাঁটি বানিয়েছো, তখন তো বাংলাদেশে কিছু বলে নাই। তখন তো পেট কামড়ে হয় না বাংলাদেশে, হবে কেমনে? তখন তো ভারতের দাসী শেখ হাসিনা ক্ষমতায় ছিল। ভারতের আরো মাথা খারাপ হয়ে গেছে। এই বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশকে পুরোদমে সাহায্য করছে চায়না, চীন। এটা শুনে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। মোদির টেনশন বেড়ে গেছে। মোদি এখন রাত্রে ঘুমাতে পারে না। চিকেন নেকে এই চিকেন নেক ভারতের, যে ভারত এবং নেপালের মাঝে, বাংলাদেশ এবং নেপালের মাঝে ভারতের সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করার জন্য যে চিকেন নেকটা আছে, সেই চিকেন নেকটা ভারতের মেইন ইয়ের সাথে যোগাযোগ করে দুইটা ইয়ের মাধ্যমে, দুইটা ব্রিজের মাধ্যমে। একটা ব্রিজ হচ্ছে সেটা রেল যোগাযোগের, ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারের সাথে রেল যোগাযোগ। আরেকটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই সেভেন সিস্টারের সাথে, এটা সড়ক পথে। এই দুইটা ব্রিজের উপর দিয়ে বাংলাদেশের এই বিমান ঘাঁটি থেকে খুব সহজে 2 মিনিটের মধ্যে আঘাত করতে পারবে সহজে চিকেন নেকে, এবং তছনছ করে দিতে পারবে। এই জন্য ভারতের এখন ঘুম হারাম। এই বিমান ঘাঁটি চিকেন নেকের খুব কাছে হওয়াতে ভারত এখন খই হারিয়ে ফেলেছে। ভারতের ইয়েতে অনিশ্চয়তায় ভুগছে। ভারত যখন পারমাণবিক বোমা বানায়, ভারত যখন পারমাণবিক বোমা দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে সে নিশ্চিহ্ন করার হুমকি দেয়, তখন বাংলাদেশ কিছু বলে না। আর বাংলাদেশের ইয়েতে ইয়ের ভিতরে ভারতে বিমানবন্দর, বাংলাদেশের বিমানবন্দরে সংস্কার কাজ করলে তাদের পায়খানা ছুঁড়ে যায়, তখন তারা অ্যান্টিবায়োটিক নিয়ে দৌড়াদৌড়ি করে কোথায় অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ধন্যবাদ।